আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে দারুণ মজার একটা রেসিপি বানাচ্ছি। প্রচণ্ড গরম পড়ছে। এই গরমের মধ্যে ফ্রিজ থেকে আইস বক্স বের করে আইস নিয়ে নিলাম। সাথে নিয়ে নিয়েছি লবণ, চিনি, ভাজা শুকনা মরিচ আর লেবু স্লাইস করে নিয়েছি। এটা দিয়ে মজার একটা ভর্তা বানাবো। আর এই শুকনা মরিচগুলো ততটাও বেশি ঝাল ছিল না, সেজন্য আমি 2টা মরিচই দিছি। যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে আরও বাড়ায় দেওয়া যাবে। আমি আমার স্বাদ অনুযায়ী এগুলো ব্যবহার করতেছি। আর ভর্তাটা এত বেশি মজার ছিল, আসলে না খেলে বোঝাই যাবে না। তো প্রথমে লবণ আর মরিচগুলো ভালোভাবে ডলে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে। এক হাতে ক্যামেরা ধরছি, এজন্য একটু নাড়াচাড়া হচ্ছে। আর এক হাত দিয়ে এইভাবে মেখে নিলাম আর বরফের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর লেবুগুলো দিয়ে ভালোভাবে এইভাবে লবণ, তারপর মরিচ, আইস, বরফ, মানে সবগুলো বরফের টুকরা সবগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন একটু চিনি দিয়ে দিব। চিনি দিয়ে লেবুগুলো আর একটু চিপে চিপে দিয়ে দিব। আর এত বেশি মজার হয় ভর্তাটা, একদম সব কিছু একদম পারফেক্ট হয়। আর এই যে এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দেওয়ার পরে লেবুর শরবত কিংবা লেবুর এই ভর্তাটা এত বেশি মজার হয়। আর এই বরফগুলো গলার পরে জুসটা অনেক বেশি মজার হয় লেবুর। আস্তে আস্তে বরফগুলো গলে যাবে, চিনিগুলোও মিশে যাবে, আর খেতেও অনেক বেশি মজার হবে। এইভাবে আমি টুকটা করে নিয়ে নিয়ে খাচ্ছিলাম, আর অনেক বেশি মজার ছিল এগুলা। চাইলে কিন্তু এগুলো একটা কাপের মধ্যে কিংবা গ্লাসের মধ্যে ঢেলেও পরিবেশন করা যাবে। এই বরফগুলো গলতে থাকবে আর এই জুসটা অনেক বেশি মজার লাগবে। তো আমি এভাবেই খেয়ে নিলাম অনেক বেশি মজা হওয়ার কারণে। আর এই যে বরফগুলো আস্তে আস্তে গলে যাচ্ছে, আর এগুলো এই যে এই লেবুর স্লাইসগুলো আমি খেয়ে নিচ্ছি, আর লেবুর রসটাও আর একটু বের করে দিচ্ছি এর সাথে। আর এই জুসটা অনেক বেশি মজার ছিল। যখন বানিয়ে খেয়েছি তখন অনেক বেশি ভালো লাগছিল গরমের মধ্যে, কিন্তু এই লেবুর রেসিপিটা অনেক বেশি মজার ছিল, ঠান্ডা ঠান্ডা আর অনেক বেশি টেস্টি টেস্টি। তো এই যে এখন বসে বসে এগুলো একটা একটা করে এই লেবুর স্লাইস আমি খেয়ে নিচ্ছি। আর এরপর আমি দিয়ে দেবো এখানে শসা স্লাইস করে নেওয়া। গরমের মধ্যে শসা খেতে অনেক বেশি ভালো লাগে, এজন্য আমি এখানে শসাও দিয়ে দিব। শসা দিয়ে খেয়ে নিব। একটু ভালোভাবে মিশিয়ে তারপরে এভাবে খাচ্ছিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাতে ভুলবেন না। এই বরফের ভর্তাটা কে কে ট্রাই করেছেন? আমি প্রথমবার ট্রাই করছি। আসলে এত বেশি মজার ছিল এই ভর্তাটা, বলে বোঝানো যাবে না। আমার কাছে তো অনেক বেশি মজার লেগেছে, যদিও আমি একটু ঝাল পছন্দ করি, এজন্যই আরও বেশি মনে হয় মজার লেগেছে। আর যদি ঝাল কম পছন্দ করেন তাহলে মরিচের পরিমাণ আর একটু কমিয়ে দিলেই হবে। আর আমি এখন নিয়ে আসলাম একদম কচি শসা, এগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি, দিয়ে তারপর খেয়ে নিব সবগুলো। প্রথমে কিন্তু লেবুর যেই রসটা ছিল, জুসটা, ওইটা আমি অনেকটা খেয়ে কমিয়ে তারপর আবার বরফগুলো গলে গেছে, তারপর আমি কিন্তু এই শসাগুলো মিশাচ্ছি। হাত দিয়ে একটু মেখে নিচ্ছি, শসাগুলো মেখে তারপর আমি খাবো। এভাবে চাইলে কিন্তু শসা সহ সব কিছু সহ একদম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে দারুণ একটা জুস হয়ে যাবে। শসা, লেবু, আইস, তারপর সব কিছু মিলে আরও অনেক বেশি মজার হবে। তারপর আমি এইভাবে যেহেতু খেয়েছি অনেক বেশি মজা লাগছিল। আর কি বলবো, বাসায় ট্রাই করে দেখবেন লেবুর আইসের ভর্তা, বরফের ভর্তাটা কেমন লাগে।
গরমে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে এই ভর্তাটা খাওয়ার পরে।